কৃষকদের ক্ষতি কাটাতে সহায়তার উদ্দেশ্যে ফরিদগঞ্জে বিদ্যালয় মাঠে আমন ধানের বীজতলা তৈরি করা হয়েছে। কৃষকদের প্রতি সহানুভূতির এমন বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। সম্প্রতি টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় কৃষি আবাদি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চলতি আমন মৌসুমী ধানের বীজতলা বিনষ্ট হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হন স্থানীয় কৃষকরা। কৃষকদের এ ক্ষতি কাটিয়ে উঠতে ও ধানের বীজতলা তৈরি করতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠ দিয়ে পাশে দাঁড়ালেন বিদ্যালয়ের শিক্ষক ও কোমলমাতি শিক্ষার্থীরা। সরেজমিনে গিয়ে দেখা যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে বীজতলা তৈরি করে পরিচর্যা করছেন স্থানীয় কৃষকরা বলেন, টানা ভারী বর্ষণে জলাবদ্ধতায় এই অঞ্চলের আবাদি ফসলের জমি পানিতে তলিয়ে যাওয়ায় বীজতলা বিনষ্ট হয়। বীজতলা প্রস্তুত করতে উঁচু স্থান না থাকায় সাহেবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা কৃষি দপ্তরের সংশ্লিষ্টদের সহযোগিতায় এই বিদ্যালয় মাঠে ধান চাষের বীজতলা তৈরি করছেন তারা। আমরা কৃষক, আমাদের দুর্গার ফসলটা মার খাইছি। সরকারি সহযোগিতায়, কৃষি অফিসারের সহযোগিতায়, ডিসির সহযোগিতায় আমরা সরকারিভাবে ধান পাই। আমরা এই স্কুলের সহযোগিতা নিয়ে আমরা এই মাঠে ধান বীজ বুনছি। এ বিষয়ে সাহেবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক AKM সাইফুদ্দিন বলেন, স্থানীয় কৃষকদের অনুরোধে বিদ্যালয়ে খেলার মাঠে বীজতলা তৈরির সুযোগ দেওয়া হয়েছে। এতে কৃষক ও এলাকাবাসী উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি। তারা যে বীজ আগে তারা তৈরি করেছিল বপন করার জন্য, ওগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সরকার তাদেরকে বীজ ধান দেয়। পরবর্তীতে এলাকাবাসী আমাদের কাছে দাবি করে যে তারা যেহেতু এখানে পানি জমে থাকে না, এখানে সহজে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, তাই তারা আমাদের কাছে দাবি করে যেন আমরা তাদেরকে বীজতলা তৈরি করার সুযোগ দেই। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে, কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে এখানে, যদিও এটা খেলার মাঠ, তারপরও আমরা তাদেরকে এখানে বীজতলা তৈরি করার জন্য সুযোগ দিয়েছি।